আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ নিয়ে এসেছি মজাদার গরুর মাংসের বিরিয়ানির রেসিপি। অনেক লোভনীয় স্বাদে কিভাবে আমি এই গরুর মাংসের বিরিয়ানিটি খুব সহজে তৈরি করে নিয়েছি, সেই সব প্রস্তুত প্রণালী আমার ভিডিওতে থাকছে। চলুন তবে বিরিয়ানি রান্নার পুরো প্রস্তুত প্রণালীতে। গরুর মাংস বিরিয়ানি তৈরি করার জন্য আমি এখানে মাংস নিয়েছি, চর্বি সহ মাংস একটু বড় করে কাট করে নিয়েছি। 1.25 কেজির মতো এখানে মাংস নিয়েছি। লাগছে কিছু মশলা, নিয়েছি দারচিনি কয়েক টুকরো, জয়ফল একটা নিয়েছি, কাবাব চিনি 1 চা চামচ, শাহি জিরা, গোল লবঙ্গ নিয়েছি, জয়ত্রী, এলাচ 2টা বড় কালো এলাচ এবং স্টার মশলা একটা। এই সবগুলোকে আমি গুঁড়া করে নিয়ে ব্যবহার করব বিরিয়ানিতে। নিয়েছি এখানে চিনি গুঁড়া চাল 500 গ্রাম, এখানে 600 গ্রামের মতো চাল আছে। এই সবটা আমি এখন ধুয়ে পানি ঝরিয়ে নিব। এখানে মশলাগুলোকে গুঁড়ো করে নিব এবং মাংসটাকে ম্যারিনেট করে নিব। বিরিয়ানি রান্নার জন্য ম্যারিনেটটা খুবই দরকার। আর এই চালটাকে সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে ভেজে নিব। এখানে এই মশলাগুলোকে হালকা তেলে গুঁড়ো করে নিতে হবে। আমি গরুর মাংসটাকে ম্যারিনেট করার জন্য টক দই ব্যবহার করছি। এখানে টক দইটা ফেটিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টক দই। লাগছে আরও কিছু গুঁড়া মশলা, দিয়ে দিব 1 চা চামচ শুকনো ঝালের গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ আদা গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, আর দিয়েছি 1 চা চামচ লবণ। আর যে মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি এখান থেকে দিয়ে দিচ্ছি 1 চা চামচ। বাকিটা আমি যখন রাইসটা রান্না করব তখন আমি দিয়ে দিব। এই সবটা একসঙ্গে মিশিয়ে নিচ্ছি চামচের সাহায্যে, আপনারা চাইলে হাতের সাহায্যে মিশিয়ে নিতে পারেন। মেশানোটা ক্ষেত্রে খেয়াল রাখতে হবে মাংসের সব জায়গায় যেন মশলাটা সহজে পৌঁছে যায়। আমি ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দিব। হাতে সময় বেশি থাকলে আপনারা বেশি সময় ম্যারিনেট করে রাখতে পারেন। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে সরিষার তেল দিয়ে নিচ্ছি। এলাচ, দারচিনি এবং তেজপাতা ভেজে দিয়ে দিয়েছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। সামান্য একটু ভাজা হয়ে গেলে ম্যারিনেট করা মাংসটাকে আমি দিয়ে দিব। আজকের রান্নাটা আমি সরিষার তেল এবং ঘি দিয়ে রান্না করে নিচ্ছি। গরুর মাংস সেদ্ধ হতে একটু সময় লাগবে, কিন্তু টক দই দিয়েছি, অল্প সময়ে রান্না হয়ে যাবে। এই তো ফুটে উঠতে শুরু করেছে, আমি ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দিব। এভাবে আধা ঘন্টা পর আমার রান্নাটা ঠিক এমন হয়ে গেছে। মাংসগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, আমি চেক করে নিয়েছি। এখন এই মাংসটাকে এক পাশে রেখে চুলায় আরেকটি কড়াই বসিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ ঘি, আর পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি 1 কাপ, 1.5 কাপের মতো। এটার কিছুটা আমি বেরেস্তা রেখে দিব এবং কিছুটা দিয়ে পোলাও রান্না করে নিব। পেঁয়াজ বেরেস্তার ক্ষেত্রে একটু সময় হাতে নিয়ে বেরেস্তা করে নেওয়াটা ভালো, তা না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু সময় নিয়েই আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। একটু ব্রাউন কালার হয়ে আসলে তখন চুলার জালটা অফ করে রাখলে বাকি তেলের গরমেই পেঁয়াজ বেরেস্তাটা হয়ে যায়। আমি এই পর্যায়ে অফ করে রেখেছি। এই তো আমার বেরেস্তাটা হয়ে গেছে, আমি এখান থেকে তুলে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা তুলে এই একই ঘিয়ের মাঝে আমি চালটাকে ভেজে নিব। দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে রেখেছি চাল, দিয়ে নিচ্ছি। এই চালটা বেশি সময় ভাজার দরকার নাই, 7-8 মিনিট আমি ভেজে নিব। তল উপর করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। বিরিয়ানি রান্নার জন্য এভাবে যদি ভেজে নেওয়া হয় তাহলে বেশ বিরিয়ানিটা মজা হয়। এ পর্যায়ে ভাজা হয়ে গেছে, এখন এটা আমি রান্না করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ, কালো এলাচ এবং স্টার মশলা। আরও দিচ্ছি এখানে কিছু কাবাব চিনি আর শাহি জিরা। আপনারা চাইলে এটা গুঁড়ো করেও এ পর্যায়ে দিতে পারেন। আমি কিছু আস্ত দিয়ে নিচ্ছি। দিচ্ছি 2-3টা লবঙ্গ, এখানে দিচ্ছি জয়ত্রী 2-3 টুকরা, আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। দিয়ে দিচ্ছি
আরও 2 টেবিল চামচ ঘি, হাফ চা চামচ আদা গুঁড়া এবং স্বাদ মতো লবণ। আর যে মশলাটা গুঁড়ো করে নিয়েছি বাকিটা দিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা সামান্য পরিমাণে এবং দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। এটা দিয়েই মূলত আমার রান্নাটা করে নিব। আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিচ্ছি। সাধারণত পোলাওর এই রান্নাটার ক্ষেত্রে 250 গ্রাম চালের জন্য 250 গ্রাম পানি ডাবল করে দিলেই রান্নাটা পারফেক্ট হয়। এ পর্যায়ে আমি ঢেকে দম দিয়ে রান্না করছি। বিরিয়ানির জন্য আমি এখানে দিয়ে দিব মটরশুঁটি। আমি কিছু মটরশুঁটি নিয়ে নিয়েছি এবং ধুয়ে সেটা দিয়ে নিচ্ছি। মটরশুঁটিটা বিরিয়ানির মাঝে খেতে বেশ ভালোই লাগে। আপনারা চাইলে দিতে পারেন, নতুবা স্কিপ করতে পারেন। আমি নেড়ে চেড়ে এ পর্যায়ে আরেকটু ঢেকে দম দিয়ে রাখবো। বিরিয়ানিটা অনেকভাবেই রান্না করা যায়, তো আমি আজকে যেভাবে রান্না করছি, আমার মা চাচিদের যেভাবে রান্না করতে দেখি ঠিক সেভাবেই আমি আজ রান্না করছি। এই রান্নাটা বেশ ভালো লাগে, তাই সেই রান্নাটা শেয়ার করছি আপনাদের সঙ্গে। এ পর্যায়ে আমার চালটা বেশ সেদ্ধ হয়ে গেছে। আমি একটি বড় পাত্র নিয়ে নিয়েছি। এটাতে তলে একটু ঘি দিয়ে আমি প্রথম লেয়ারে ভাতটা দিয়ে নিয়েছি, আধ ফোঁটা ভাত, এবং উপর থেকে দিয়ে দিচ্ছি রান্না করা মাংস এবং তার উপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা, কিচমিচ এবং বাদাম। এরপর আবার রাইস দিয়ে দিচ্ছি আর এক লেয়ারে মাংস। এর উপরে আবার একটা ভাতের লেয়ার দিয়ে নিচ্ছি এবং উপর থেকে পেঁয়াজ বেরেস্তা, কিশমিশ দিয়ে নিচ্ছি। স্বাদের জন্য আমি এখানে বাদাম কুচি করে নিয়েছি, উপর থেকে দিয়ে দিচ্ছি সেটাকে। আর এখানে আমি দিয়ে নেব ঘি। পুরা রান্নায় আমার হাফ কাপের মতো বা তার একটু বেশি ঘি লেগেছে। আর সব শেষে আমি এখানে কেওড়া পানি দিয়ে নিব। এখান থেকে আমি 1 চা চামচের মতো কেওড়া পানি দিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি ঢেকে দম দিয়ে চুলাতে বসিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা ঝাল, মাছ থেকে ভেঙে দিয়েছি, এতে করে চমৎকার একটি সুঘ্রাণ বের হয়। সবশেষে আমি এখানে দিয়ে দিব ইয়েলো ফুড কালার, অল্প পরিমাণে দিয়েছি। ঢেকে রান্না করে নিব। বেশ 8-10 মিনিট আমি দম দিয়ে রেখেছি। এখন তল উপর করে একটু নেড়ে নিচ্ছি, উপর থেকে নিচ পর্যন্ত মিশিয়ে নিব এভাবে। আর এরপর আরেকটু সময় আমি ঢেকে রাখব। ঢেকে পুরো রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। এ পর্যায়ে আমার রান্না শেষ হয়েছে। আমি এখন পরিবেশনের জন্য এখানে একটি সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি। তুলে নিচ্ছি মজাদার বিরিয়ানি। উপর থেকে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিয়েছি এবং সাজিয়ে দিচ্ছি স্লাইস খিরাই এবং লেবু স্লাইস দিয়ে সাজিয়ে দিয়েছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। আজকের এই বিরিয়ানিটি রান্না করতে খুবই অল্প সময় লেগেছে। আমার সময় লেগে 1.5 ঘন্টার মতো সময় লেগেছে। আশা করি এই মজাদার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে মজাদার বিরিয়ানির রেসিপিটা বাসায় তৈরি করে নিতে পারেন, পরিবারের সবাই পছন্দ করবে। আজকের এই রেসিপি শেয়ার করেছি আপনাদের সঙ্গে। পুরো সময় ধরে আমার সঙ্গে যারা ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার প্রিয় দর্শকদেরকে জানিয়ে দিতে চাই, পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি অল অপশান ক্লিক করে রাখবেন। তাহলে সবার আগে আপনার নোটিফিকেশানটি পৌঁছে যাবে। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এবং প্রিয় দর্শকদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।